গণিত শিখতে গেলে প্রথমেই আমাদের সংখ্যার ধারণা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আজকে আমরা সেই সংখ্যার ধারণা শিখব। সংখ্যার ধারণা। সংখ্যা হলো পরিমাপের একটি বিমূর্ত ধারণা। সংখ্যা প্রকাশের প্রতীকগুলোকে বলা হয় অঙ্ক। এর প্রকৃত উদাহরণগুলি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অঙ্ক। আমরা অঙ্ক কাকে বলি? গণনা কাজে যে 10টি প্রতীক ব্যবহার করা হয় এগুলোকে অঙ্ক বলে। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এগুলোকে আমরা মূলত অঙ্ক বলি। এখানে 0 হচ্ছে সংখ্যার অভাজ্ঞাপক অঙ্ক। অঙ্ক হিসাবে 0 একটি নিরপেক্ষ অঙ্ক এবং সংখ্যার স্থান নির্ধারক হিসাবে কাজ করে। 0 একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যা। এটি ধনাত্মক ঋণাত্মক কোনোটি নয়, এটি একটি সাহায্যকারী অঙ্ক। এরপরে অঙ্কের পরে যেটা আসে সেটা হলো সংখ্যা। সংখ্যা এক বা একাধিক অঙ্ক মিলে যে গঠিত হয় একটি সংখ্যা। যেমন 78। 78 এটা একটি সংখ্যা, এটি একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেখানে 7 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক। এবং 7 এবং 8 দিয়ে একটা সংখ্যা গঠিত হয়েছে। এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইতে পারে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইতে পারে, এরকম। হ্যাঁ, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে অঙ্ক। আর যখন 2-3টা অঙ্ক মিলে একটা সংখ্যা গঠিত হয় সেটাকে সংখ্যা বলা হয়। তো এখানে এই অঙ্কগুলোর একটা স্থানীয় মান থাকে। এগুলো সক্রিয় মান একই। যেমন 8-এর সক্রিয় মান 8, এখানে 7-এর সক্রিয় মান 7। কিন্তু যদি আমি স্থানীয় মান হিসেবে চিন্তা করি, এখানে 6-এর স্থানীয় মান 6, 8-এর স্থানীয় মান 80, 7-এর স্থানীয় মান 700। তাহলে আমরা টোটাল যোগফল পাইলাম 786। তো আমরা অঙ্কটা জানলাম। অঙ্কটা হলো সংখ্যা প্রকাশের একক, সংখ্যার একক। হ্যাঁ, পৃথিবীর সমস্ত সংখ্যা এই 10টা অঙ্ক দিয়ে গঠিত হয়। এই 10টা অঙ্ক দিয়েই পৃথিবীর সমস্ত সংখ্যা গঠিত হয়। তা আমরা যদি অঙ্ক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে এবং সংখ্যা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে, পরবর্তীতে আমরা যখন অনেক বড় বড় অঙ্কগুলো করব, একটু জটিল অঙ্কগুলো করব, তখন আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। যখন আরও জটিল টার্ম হবে, তখন আগের টার্মগুলো যদি একটু ভালো করে আয়ত্ত না থাকে, তখন পরবর্তী টার্মগুলো বুঝতে একটু সমস্যা হয়। যেমন এরপরে আসবে বৃহত্তম সংখ্যা, আসবে ক্ষুদ্রতম সংখ্যা, আসবে লসাগু, আসবে গসাগু আসবে। তো এই জিনিসগুলো তখন আমাদের একটু কনফিউশন লাগবে যদি আমরা অঙ্ক এবং সংখ্যা আইডিয়াগুলো ঠিকমতো ধারণ না করতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে আমরা শিখব বাস্তব সংখ্যা।